নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে আদিত্য সোনা বাবার সাথে খেলছে, ততক্ষণে আমি রান্নাঘরে এসে চটপট ওর জন্য বানিয়ে ফেললাম হোমমেড সেরেলাক। তার জন্য একটা কড়াইতে প্রথমে চিড়েটাকে একটু ভেজে মচমচে করে নিলাম। তারপর একে একে কিছু ড্রাই ফ্রুটস, অল্প একটু ছোলার ডাল ভালো করে ভেজে এবার এটার একটা স্মুথ একটা পাউডার টাইপের তৈরি করে নেবো। এই সেরেলাকের রেসিপিটা খুবই সহজ আর বাড়িতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আচ্ছা, পাউডারটা অনেক সময় ভালোভাবে স্মুথভাবে ওটা গ্রাইন্ড হয় না। যদি না হয়ে থাকে তাহলে একটু ছেঁকে রাখবে। তারপর যতটা তোমার প্রয়োজন ততটা ইউজ করে নিয়ে বাকিটা এরমভাবে কৌটোতে ভরে মোটামুটি এক সপ্তাহ মতো তোমরা ইউজ করতে পারো। একটা পাত্রের মধ্যে সেরেলাকটা নিয়ে অল্প একটু গরম জল দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি এর মধ্যে কলা দিচ্ছি, এছাড়াও আপেল সিদ্ধও দেওয়া যায়। আর যদি বাচ্চার মোটামুটি দাঁত উঠে যায় আর ওকে সলিড ফুড স্টার্ট করে দিয়ে থাকো তাহলে অল্প একটুখানি র আপেলও একটু থেতো করে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার ওকে একটু খাইয়ে নিই। দুপুরে লাঞ্চের জন্য তৈরি করেছি খিচুড়ি, চাল আর মসুরির ডাল, আর এখানে আলু, কুমড়ো, বিনস আর অল্প একটুখানি পেঁপে আছে। খিচুড়িটা আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। 4টে সিটির পর মোটামুটি এটা হয়ে যায়। কিছুটা তো ওকে খাইয়েছি আর বেশ খানিকটা প্যাক করে নিয়েছি, যাতে রাস্তার মাঝখানে ওকে খাওয়াতে হবে। আজ প্রথমে একটা পার্সোনাল কাজ আছে, সেটা কমপ্লিট করতে করতে বেশ খানিকটা সময় লাগবে। তারপর আমরা ওখান থেকে ওই কাজটা শেষ হয়ে গেলে তারপর আমরা যাব হলো আলিয়া ইউনিভার্সিটির দিকে। তো কতক্ষণ সময় লাগবে, ততক্ষণে বাবুর খিদে পেয়ে যাবে, তাই জন্য সব খাবার টাবার জল টল সব প্যাক করে নিয়েছি। আর যেহেতু এত রোদ এত গরম, ওকে তো মানে এমনি বাসে বা ট্রেনে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য আমরা উবের বুক করে নিয়েছি। উবের করে এখন যাচ্ছি। দেখো আমার কোলে এরকম থপ করে বসে রয়েছে। ঘরের ভিতর যতই দুষ্টুমি করুক, আদিত্য সোনা বাইরে বেরোলে একদম চুপ। ও ঘুরতে খুব ভালোবাসে, এমনকি অনেক ছোট বয়স থেকে, মানে 2 মাস থেকে এদিক ওদিক যাচ্ছে। এখন গাড়ির সাইডে বসে বাইরের সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করছে। কাজটা তো মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আমরা এখন চটপট চলে এসেছি আলিয়া ইউনিভার্সিটিতে। তো ওরা বারবার ফোন করছে, কোথায় তোমরা, কখন আসবে। আদিত্যকে দেখার জন্যই ওরা সবাই খুব উৎসুক থাকে। তো আমরা চলে এসেছি। দেখো ওখানকার সবাই ওকে নিয়ে কত মজা করছে। এই অবস্থা, ওকে নিয়ে কি হচ্ছে এটা? ওর ভালো লাগছে। তারপর সন্ধেবেলা আমরা সবাই ঠিক করলাম যে আমরা কেএফসিতে যাব। যেমন ভাবনা তেমনি কাজ, বেরিয়ে পড়লাম কেএফসির উদ্দেশ্যে। তো তোমাদেরকে চলো দেখাই সেই বিখ্যাত আলিয়া ইউনিভার্সিটির গেট, যেটা নিয়ে বড়ই কথা জল্পনা কল্পনা চলেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আলিয়া বিশ্ববিদ্যালয়, খুব সুন্দরভাবে লেখা এবং লাইটিং করা সেই বিখ্যাত গেট। তো সেটা ক্রস করে আমরা চলে আসলাম কেএফসিতে। এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ বসে আগে আড্ডা দিলাম, আর সবাই তো আদিত্যকে নিয়েই ব্যস্ত। তারপর ছেলেরা অর্ডার করতে গেল কি কি খাবে। তো আমি প্রথমবার এই স্ক্রিনে এরকমভাবে অর্ডার করা যায় এই জিনিসটা দেখলাম। আমি লাস্ট বারাসাতে যখন কেএফসিতে অর্ডার করতে গিয়েছিলাম, তো এই ধরনের পোর্টাল কোনো কিছু দেখিনি, তো এটা আমার কাছে নতুন। তো আমরা প্রচুর চিকেন, রোলস, পপকর্ন অনেক কিছু অর্ডার করেছিলাম, তার সাথে এক গাদা কোল্ড ড্রিঙ্কস। সবাই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে, আমি একটা লাইম সোডা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হচ্ছিল। প্রথমে আমি পুচকেকে নিয়ে একটু ঘুরছিলাম, ততক্ষণ ওরা খাওয়া দাওয়া করছিল। তারপর আমি যখন খাচ্ছিলাম তখন পুচকেকে আমাদের কৌস্তব ভাই ও নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল। তো ভালো রকম পেট পুজো করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমি ভীষণ ব্লেসড যে আদিত্যকে এত মানুষ ভালোবাসে। তো চলো আজ এখানেই শেষ করলাম ব্লগটা, আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ টাটা।